আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম খুবই সহজ উপকরণ দিয়ে মজাদার স্বাদের একটা ভর্তার রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন। আর এই ভর্তাটার জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু কলমি শাক, নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, শুকনো লঙ্কা আর এক টুকরা বড় মাছ। আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দিব। আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন কুচি ও শুকনো লঙ্কাগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এর সাথে মাছটাকেও দিয়ে দিব। আমি এখানে মাছের মধ্যে অল্প একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর ভেজে নিব। এখানে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। আর এইভাবে এই ভর্তাটা করলে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। যখন সবগুলো ভাজা হয়ে যাবে আমি উঠিয়ে নিব। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাগুলো উঠিয়ে নিব। মাছটাকে আর একটু ভাজতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি ভেজে নিব। এখানে আমি শাকটাকে উল্টে পাল্টে দিয়ে তারপর ভেজে নিব। আর এইভাবে যে এই ভর্তাটা এত বেশি মজা হয়, না খেলে এর স্বাদ বোঝা যাবে না। আমার কাছে তো অসম্ভব রকমের ভালো লাগে ভর্তাটা। আমি একটু লবণ দিয়ে দিব যাতে করে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি মাছটা উঠিয়ে নিয়েছি, মাছটা হয়ে গেছে আর শাকগুলোকেও উঠিয়ে নিয়েছি। এখানে সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় ভর্তাটা বেটে করে নিব। এখানে আমি সবগুলো মরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি আর এখন বেটে নিব। আর মরিচগুলো একদম মুচমুচে হয়েছিল, বাটতে আমার কোনো অসুবিধা হয়নি। আর যদি মুচমুচে না হয় মরিচটা তাহলে কিন্তু বাটতে একটু সমস্যা হয়। আমি একটা টিপস বলে দিচ্ছি আপনাদের, যদি শুকনো লঙ্কা গড়ে থাকে আর সেগুলো যদি একটু ড্যাম হয়ে যায়, তেলে দিলেও ভাজা হয় না বা খোলার মধ্যেও আপনাদের ভাজতে মুচমুচে হয় না, তাহলে আপনারা শুকনো লঙ্কাগুলো ফ্রিজে রেখে দিবেন। শুকনো লঙ্কা যদি ফ্রিজে রাখেন তাহলে একদম রোদ্রে শুকানোর মতোই মুচমুচে থাকে। আর মুচমুচে যে মরিচটা থাকে সে মরিচটা তেলে দিলে কিন্তু খুব বেশি সময় লাগে না, ভাজলেও মুচমুচে হয়ে যায়। আর অনেক সময় বৃষ্টির সময় কিন্তু শুকনো লঙ্কা গড়ে থেকে ছাতা পড়ে যায় আর ড্যাম থাকে, তাই ফ্রিজে রেখে দিলে শুকনো লঙ্কাগুলো একদম মুচমুচে থাকে, ভাজতেও সমস্যা হয় না। আমি মাছটাকেও দিয়ে দিয়েছি, এরপর শাকগুলো দিয়ে সবগুলো একসাথে বেটে নিব। আমি মাছ থেকে কাঁটাগুলো একটু সরিয়ে নিয়েছি, তা নাহলে ভর্তাটার মধ্যে কাঁটা ছেড়ে দিবে, তাই আমি একটা একটা করে কাঁটা সরিয়ে নিয়েছি। আর শাকগুলোকেও আমি বেটে নিব। ভর্তাটা হয়ে গেছে, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে মাখিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এখানে আমার ভর্তাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আজকে আমি ধোঁয়াওটা গরম ভাতের সাথেই খেয়ে ফেলবো ভর্তাটা। সবসময় কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার সৌভাগ্য হয় না, কাজ করতে করতে বাত ঠান্ডা হয়ে যায়, তাই আর গরম ভাতের সাথে খাওয়া হয় না। আজকে একদম ধোঁয়াওটা ভাতের সাথে খেলাম। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লেগেছে আর খেতে অসম্ভব মজা হয়েছে এই ভর্তাটা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।